কোরআনে যে বর্ণনা এসেছে আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আপনি কি নিজে এইগুলো বানিয়েছেন? আপনার এই চোখ, আপনার এই ঠোঁট, আপনার এই জিহ্বা। খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন, কথা বলার এত সুন্দর একটা ভাষা যিনি শিখিয়েছেন তিনি কে? এত কিছু মালিক দিলেন, তারপরেও মালিকের কথা আপনার কানে ঢুকলে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মালিকের কথা শুনলে আপনার রাগ হয় কোন কারণে আমি তো বুঝি না। আপনার নিজের ঘরের বউটাকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, কি করেন আপনি? আপনার বউয়ের জন্য একটা শাড়ি কিনে দেন, সালোয়ার কামিজ কিনে দেন, থ্রি পিস কিনে দেন, কেউ আবার মশারি কিনে দেয়। যেটাই দেন না কেন আপনি দাবি করেন বউটা আমার। এই কথা বলেন না কেন? আমার এই উদাহরণটা ভালো করে বুঝবেন। আপনি বিয়ে করার পর পরে, কবুলিয়াত হওয়ার পর পরে আপনি আপনার বউকে বাড়িতে নিয়ে আসলেন, আসার পর পরে তার মানে এটা আপনার স্ত্রী। আপনি তাকে কি দেন? এই ভর পোষণ থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে, যা দেওয়া দরকার সব কিছু দেন। কোন ক্রমে একদিন আপনার বউ কারো সঙ্গে একটু প্রেমের আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়ে গিয়েছে, আপনি বাড়ি নেই, তাই আসার পর পরে আপনার চোখের সামনে এই দৃশ্য, কি করবেন? যে কথা বলতে এসেছে ওরে দুই কোপানি, এরপরে বউরে দুই ঝাঁকানি। এক কথা বলেন না কেন? এখন আমি আপনার মাঝে প্রশ্ন রাখতে চাই, একটা মেয়েকে বিয়ে করার পরে সে যদি অন্য কারো কথায়, যদি একটু কথাবার্তা তার সঙ্গে আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়, আপনার মনে যেমন কষ্ট লাগছে, মালিক আয়াত নাজিল করে বলছে, এ বান্দা আমি তোর সঙ্গে ব্যবসা করতে চাই, তোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই, আমার সঙ্গে ব্যবসা কর, আমি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। একটা স্বামী যেমন এত মার মারবে, এমনকি বউ পর্যন্ত রাখবে না, ওর মাকে সহ তালাক দিয়ে দেবে, তাহলে মহান মালিকের কত দয়া দেখেন। আপনি পদে পদে কোরআনের আয়াত অস্বীকার করেন, আপনি মানেন না, কোরআনের আয়াতের কাছে আপনি আসছেন না, তাহলে বুঝবেন মালিক যেই দিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, জীবনের মালিক আল্লাহ, জানমালের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, এ বান্দা আমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইলে তোকে কি দেওয়া লাগবে তুই কি জানিস? আমি তোদের কাছে প্রথম নাম্বারে কিনে নিতে চাইছি, এক নাম্বারে দেওয়া লাগবে তোর জান, দুই নাম্বারে দেওয়া লাগবে তোর মাল। তার মানে এই জীবনের মালিক যেহেতু আল্লাহ, জীবনটা ওয়াকফ করার জন্য রাজি আছি না নে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, দিন বিজয়ী করার জন্য মালিক বলছেন, হে বান্দা আমার সঙ্গে ব্যবসা করতে গেলে দুইটা জিনিস দে, এক নাম্বারে জান, দুই নাম্বারে দেওয়া লাগবে মাল। এই দুইটা জিনিস যদি দিতে পারিস, আমি আল্লাহ বলছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোর কাছে জান্নাত বিক্রি করে দিলাম এই দুইটা জিনিসের মাধ্যমে। এই দেশের মুসলমানদের অবস্থা হয়ে গিয়েছে এরকম, জান দেওয়ার কথা বলবেন, হুজুর আমি রেডি আছি, অসুবিধা নেই। যখন এই আপনি বলবেন সম্পদাদি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করেন, বেলান এই মাদ্রাসা উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে, হাফেজ ছাত্রদের একটু সুব্যবস্থা করার জন্য একটু টাকা পয়সা দেন, তখন এই দেখবেন কত মানুষ বলবে হুজুরের এবার টাকা নেয়ার ধান্দা। একটু আগে আপনি হাত ওঠাচ্ছেন, এ দেবেন ও দেবেন, কিন্তু যখন এই আপনার কাছে সম্পদ চাওয়া হয় তখন আপনার মনটা খারাপ হয়ে যায় যে হুজুরের আমার সম্পদের প্রতি লোভ হয়ে গিয়েছে, লালসা হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহর সঙ্গে এই ব্যবসায় যারা চুক্তিবদ্ধ হয়েছিল, অতীতের ইতিহাস তালাশ করেন, হযরত আবু বকর নিজের যাবতীয় সম্পদ যা ছিল সব বিলিয়ে দিয়েছে, হযরত উসমান নিজের সম্পদাদি টাকা পয়সা বিলিয়ে দিয়েছে। মা বোনদের ওই জায়গায় জায়গা হয় না, আমি বলতেছি একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন, একটু চেপে চেপে আপনারা বসে একজন আরেকজনকে বসার জায়গা করে দেন। মা বোন যারা আছেন, খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর পরে সম্পদাদি টাকা পয়সা ইসলামের জন্য, কোরআনের জন্য বিলিয়ে দিয়েছে, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়। কিন্তু আমরা এদেশে আজ পারি না, আমরা মন খারাপ করি, রাগ করি, অহংকার করি, ডিনাই করি।
ও বন্ধু, ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আপনি যদি কোরআনের কিছু মানেন আর কিছু যদি না মানেন, তাহলে বুঝবেন আপনি কিন্তু পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে আমার ইসলাম যদি মানতে চাও, কোরআন যদি মানতে চাও, তাহলে আমি আল্লাহ পাক বলছি পরিপূর্ণভাবে ইসলাম মানা লাগবে। আংশিক মানবেন আর আংশিক মানবে না, হবে না। জীবন দেওয়ার জন্য রেডি হবেন, অথচ সম্পদ দেওয়ার জন্য রেডি না। আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাইতে কম না। এক কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে কিন্তু এরকমটাই ছিলেন। ভালো ভালো কথা এসে রাসূলের সামনে বলতেন, আবার বিশ্ব নবী যে কথাগুলো বলতেন, কাফেরদের সাথে গিয়ে মারামারি কিভাবে বাজানো যায়, দাঙ্গা হাঙ্গামা কিভাবে বাজানো যায়, এই চেষ্টা করেছিলেন। লোকটা ছিল দুই প্রকৃতির, দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে। এই জায়গার মধ্যে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এখান থেকে নিয়ে শুরু করে এইরকম অনেক মানুষ আছে যারা দোদুল্যমান। এই যে জান আর মালের কথা বলেছি, আল্লাহর জমিনে দিন কায়েম করার কথা বলেছি, এই জায়গার মধ্যে আমি চলে যাওয়ার পরে বন্ধু দেখবেন আমার নামে পর্যন্ত গীবত করবে যে হুজুরের দাওয়াত দিয়েছে, কোন কারণে এই মাদ্রাসার কমিটিতে ধর। এক কথা বলেন না কেন? কোন কারণে দাওয়াত দিয়েছে, কি জন্য দাওয়াত দিয়েছে, কত কৈফিয়ত দেয়া লাগবে, কেন ও আংশিক মানে আর আংশিক মানে না, এই কারণে। এক কথা বলেন না কেন? দুনিয়ায় কোন মানুষ যদি আংশিক মানে আর আংশিক না মানে, সেটা যদি কোরআনের বিধান হয়, আল্লাহর আয়াত অস্বীকার করলে আপনি বুঝবেন বন্ধু, আপনি মরণের সময় ঈমান পাবেন না, আপনি বেঈমান হয়ে মরবেন। কারণ কোরআনের আয়াত যারা মানে না, কোরআনের আয়াতগুলো দুনিয়ায় যারা অস্বীকার করে, কোরআন বলছে তো এরা তো কাফের। তা আপনি কি কাফের হয়ে মরতে চান? আর এই কাফেরেরা যখন মারা যায়, আমরা তাকে দেখতে পাই কি, একটা গরু, দুইটা গরু, তিনটা গরু, 10টা 12টা গরু জবাই করে ফেসবুকে দেয়, অমুকের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আরে বেটা, আগে দেখ ওই ঈমান নিয়ে মরেছে কিনা, ওর হাতের দ্বারা নিরপরাধ কোন আলেমকে কারাগারে বন্দী করেছিল কিনা, ওর হাতের দ্বারা ওর আপন বোনের জমিও জাল দলি করে নিয়েছিল কিনা, সব তদন্ত কর, তারপরে দোয়া কর। কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই মরার পরে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন, হ্যাঁ নবী, একবার কেন, দুইবার কেন, 71 বারের অধিকও যদি দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। এখন মেলাম তো, সে মেনেছিল কি, আংশিক মেনেছে আর আংশিক মানেনি। এতটুকুনে সে যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া যদি মহান আল্লাহ ঘুরিয়ে দেয়, আজ আমরা নবীজির চাইতে বড় হুজুর হয়ে গিয়েছি। আরো জোরে বলেন না কেন? নবীজির চাইতে বড় হুজুর না। আজ এই দেশের পুরো সিমটম, পুরো আলামত আমরা তাকে দেখতে পাচ্ছি। দিন যত যাচ্ছে, মাস যত যাচ্ছে, সপ্তাহ যত যাচ্ছে, বছর যত আসতেছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছি এই দেশের মানুষেরা তত ইসলাম থেকে, কোরআন থেকে নিজেদের বিমুখ করে ফেলছে। আল্লাহর জমিনে যে দিন কায়েম করার জন্য ওকে পাঠিয়েছে, ও ধান্দাই নেই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ জমিনে পাঠিয়েছে, জমিন আঁকড়িয়ে ধরে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেন, দিন কায়েম করেন। দিন কায়েম করা, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, সম্পদাদি টাকা পয়সা থাকলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ঠিক তেমন ফরজ। এটা কিন্তু সুন্নাত না, নফল না, ওয়াজিব না, এটা কি? আরো জোরে বলেন কি? ফরজ। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই ফরজ বিধানগুলো দুনিয়ায় যারা অস্বীকার করতেছেন, আমি তাদেরকে একটা আয়াত বলছি বিবেকটাকে জাগ্রত করার জন্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনাকে এবং আপনার উম্মত যারা আছে, জাতি যারা আছে, গোষ্ঠী যারা আছে, তাদেরকে আমি আল্লাহ মরণের পরে জিজ্ঞাসা করব, দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কিনা। আমি আপনার মাঝে তেলাওয়াত করেছিলাম এই আয়াত, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
ফেরেশতারা কিন্তু বসে নেই, ওরা কিন্তু লিপিবদ্ধ করতেছে, সব কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি আপনার মাঝে বলেছিলাম ওরা রেকর্ড করতেছে। এই দুনিয়ার ময়দানে আপনি যদি অস্বীকার করেন, কিয়ামতের ময়দানে মালিক যদি সামনে দাঁড় করায়, এরপরে যদি জিজ্ঞাসা করে বল তোর মাঝে আমি কোরআনের বিধান দিয়েছিলাম, তুই কি এটা মেনেছিলি কিনা বল। এখন আপনি দুনিয়ায় যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, এই দুনিয়ায় যদি বন্ধু আপনি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে এক বাক্যে বুঝবেন ওই দিন আপনার কান্না করা ছাড়া কোনো উপায় নেই। মাইশাতাং দংকা, দুনিয়ায় তো আল্লাহ কোনোদিন শান্তি দেবে না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন মালিক আপনাকে অন্ধ করে ওঠাবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন। কিয়ামতের দিন এই যে চোখ আর চোখে দেখবেন না, ওই দিন আপনার চোখ একদম অন্ধ। ডাক দিয়ে বলবেন মালিক দুনিয়া আমি আমার এই চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে আমি আমার এই চোখ দিয়ে কেন দেখতে পারি না, কি হলো আমার, কেন আমি দেখতে পারি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে দুনিয়ায় তুমি যেমন আমাকে থেকে ভুলে গিয়েছিলে, আমার কোরআন থেকে ইসলাম থেকে তুমি যেমন বিমুখ হয়ে গিয়েছিলে, আমি আল্লাহ পাক আজকে তোমাকে ভুলে গেলাম, তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। যে আল্লাহ নিজে হাসানি দিয়ে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দা আমার ক্ষমার দিকে তুই দৌড়া, আমার ক্ষমার দিকে দৌড়া। একবার যদি ক্ষমা পেয়ে যাস আমি আল্লাহ পাক বলছি তোকে জাহান্নাম থেকে বাঁচাবো। কথাটা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ এইটা ডাকার পরেও দুনিয়ায় যদি কোনো মানুষের হৃদয় না গলে, এইবার বলছে দুনিয়ায় তো ব্যবসা করিস, সম্পদাতি টাকা পয়সা জমা করে, তাহলে তুই ব্যবসাটা আমার সঙ্গে করিস না কেন? তোর জান আর মাল দিয়ে আমার পথে ব্যবসা কর, আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এত কিছু বলার পরেও দুনিয়ায় যদি আপনার হৃদয় না গলে, এত কিছু বলার পরেও দুনিয়ায় যদি আপনি ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে আপনি যদি দূরে সরে চলে যান, আপনি যদি ইসলামের পথে কোরআনের পথে না আসেন, তাহলে বুঝবেন কোরআন জানিয়েছে ফাকাদ দাল্লা দালালাম বাইদা, এই দুনিয়ার ময়দানে কোনো দিন আপনি পথ পাবেন না। তার মানে মালিক আপনাকে নিজ দায়িত্বে পথভ্রষ্ট করে দেবে। এই জন্য আমি আপনাকে বলতেছিলাম এই দুনিয়ার ময়দানে মালিকের ভালোবাসা মাধ্যমের অর্জন আছে, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো লাগবে। আর মালিক আমাদের সব কিছু দিয়েছে বিনামূল্যে, তিনি আমাদের এক নাম্বারে হচ্ছেন শ্রেষ্ঠ নাম্বার বন্ধু। কথা বলেন না কেন? তিনি আমাদের শ্রেষ্ঠ বন্ধু। এই দুনিয়ার ময়দানে মালিকের এই আয়াতের সঙ্গে কোনো মানুষ যদি চুক্তিবদ্ধ না হয়, সে যদি মালিককে বন্ধু ভেবে যদি ব্যবসাটা না করে, তাহলে আমার আল্লাহ তার ক্ষতির দিক তুলেছেন। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়, মালিককে যারা বন্ধুরূপে গ্রহণ করে নেয় এবং আয়াতের নিয়মাবলী অনুযায়ী দুনিয়ায় যারা জান এবং মালটা কুরবান করে দেয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার ময়দানে আমার সঙ্গে যারা চুক্তিবদ্ধ হয়ে যায় তাদের লাভ এক নাম্বারে, আমি আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার ময়দানে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের একটা সূরা আছে আন-নূর, এটা কিন্তু কোরআনের একটা নাম। একথা বলেন না কেন? 55-এর অধিক নাম আছে কোরআনে কারিমের। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, তার ভিতরে হুদা, নূর, ফুরকান এরকম করে ধারাবাহিকতায় নাম এসেছে। আল্লাহ পাক বলেন এ বান্দা আমার কোরআনের কাছে আয়, ইসলামের কাছে আয়, আমি আল্লাহ পাক তোকে নিজ দায়িত্বে এই দুনিয়ার ময়দানে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাব। তার মানে দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন মানে, কোরআনের পথে যদি দুনিয়ার কোনো মানুষ জীবনের জিন্দেগিটা চালায়, কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি,
এই দুনিয়ার ময়দানে কোরআনের সাথে দুনিয়ায় যারাই সম্পর্ক স্থাপন তৈরি করে ফেলে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াতের সঙ্গে যারা চুক্তিবদ্ধ হয়ে যায়, আল্লাহর আয়াত মেনে যারা জীবন জিন্দেগি চালানোর চেষ্টা চালায়, আজ আপনি বন্ধু মিলিয়ে দেখেন তাদের উপরে জুলুম নির্যাতন আছে। এটাতেও তো অতীতের ইতিহাস, অতীতেও হয়েছে, বর্তমানেও হবে। আল্লাহর জমিনে আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ যারা হবে তাদেরকে আমার আল্লাহ পাক কাফের আর বেঈমানদের মাধ্যমে পরীক্ষা নেবে এই জুলুম আর নির্যাতন দিয়ে। কথা বলেন না কেন? শুনলে খুশি হবেন আপনারা। এই জুলুম আর নির্যাতনের পরীক্ষায় উত্তীর্ণ আমাদের কলিজার টুকরা, সারা বাংলাদেশের গর্ব মুফতি আমির হামজা ভাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, জোরে বলুন আমিন। 32 মাস ধরে কারাগারে পড়েছিলেন। আমি আজকে নিজে তার সঙ্গে সাক্ষাৎ করলাম। আগের যে চেহারা ইন্টারনেটে ফেসবুকে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি, সরাসরি আমার ওইভাবে সাক্ষাৎ করা হয়নি। আজকে ভাইয়ের চেহারার দিকে আমি তাকালাম, মোবাইলে যেরকম দেখি তার চাইতে অনেকটা প্রায় শুকিয়ে গিয়েছে। গতকাল রাতের বেলা যখন বাড়ির মধ্যে ফিরছিল, বাড়িতে ফেরার পরে 2টা মেয়েকে যখন কোলের কাছে নিয়ে বসে গিয়েছে, আমার তো মন বলে এই 2টা মেয়ে একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। মনে হচ্ছে আকাশের চাঁদ তারা হাতে পেয়ে গিয়েছে, এত আনন্দ তাদের। আমির হামজা ভাইও যে কতটা খুশি এই বাচ্চা দুটোকে পেয়ে। মুফতি রিজওয়ান রফিকি ভাই কওমি অঙ্গনের একজন স্বনামধন্য আলেম, তিনি ব্যাখ্যা করে এক ময়দানে বলেছিলেন, আমি কারাগারে থাকতে দেখেছি আমির হামজার নামে একজন মাওলানা আছে, জেলখানার ওই সিটগুলো ধরে হাউমাউ করে কান্দে। জিজ্ঞাসা যদি করা হয়, ভাই আপনি এত পরিমাণে কি জন্য কন্দন করেন, ডাক দিয়ে বলে, ভাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা মনে পড়ে যায়। এই দুনিয়ার ময়দানে আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হন, বিপদে পড়বেন, মালিক বিপদ দিয়ে পরীক্ষা করবে, আবার বিপদ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন। তার বাস্তব দৃষ্টান্ত মুফতি আমির হামজা ভাই। হকের পথে, ইসলামের পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে যেই মানুষটা দিয়েছে, বিপদে পড়েছে, মালিক কিন্তু ভুলে যায়নি। আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদেরকে যারা মুমিন হয়, ঈমানদার হয়, মুত্তাকি হয়, তাদেরকে আমি আল্লাহ পাক এইভাবেই তো সাহায্য করি, কারণ তাদেরকে বাঁচানো, সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। আর দুনিয়ায় জালেম আপনি হবেন, চিটারি বাটপারি করবেন, দুর্নীতি করবেন, অন্যায় করবেন, মনে রাখবেন দিন এটা না, দিন আরো আসবে। কথা বলেন না কেন? দিন এটা না, দিন আরো আসবে। সামনে এমন দিন আসবে আপনি দেখবেন, আপনি পড়ে থাকবেন, আপনার জানাজা দেওয়ার লোক থাকবে না। আপনি দিনের বিরুদ্ধাচারণ করেন, ইসলামের বিরুদ্ধাচারণ করেন। আজ পুরো বিশ্বের সব আলেম ওলামাগুলো যদি এক প্ল্যাটফর্মে তৈরি হতো, একটা কাতারে সারিবদ্ধ যদি হয়ে যেত, তো এই দেশে কাফের বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে পড়ে থাকতো, মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকতো না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, সময় কম, কথা বলতে হবে অনেক, ভালো করে বুঝবেন। আপনি আমার কথায় রাগ করবেন না, মন খারাপ করবেন না। আপনি জানি আমার কথা শুনলে রাগ হয় অনেক মানুষের, কারণ আমি একটু সরাসরি ডাইরেক্ট বলে ফেলি। হ্যাঁ, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, কারণ আমার আয়াত সামনে। কিসের ভয় করব আমি? কি জন্য পরোয়া করব? আমি কোনো ভয় করি না, কাউকে পরোয়া করি না। কি হবে ও দেখা যাবে। বিপদে যিনি ফেলাবে, বাঁচাবে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বাঁচাবে। এজন্য ভয় ভীতি এসব কোনোদিনও করা যাবে না। সামনের দিকে এগিয়ে যান, আপনি সামনের দিকে এগিয়ে যান, বিজয় তো তিনি দেবে। কিন্তু আমরা এদেশে আর সামনের দিকে যেতে পারি না। আমরা সামান্য ভয় পেয়ে যাই, জেল জরিমানা জুলুম নির্যাতনের ভয় পেয়ে যাই। আরে ভাই, ইসলাম কি জিনিস বোঝে তো ওই লোকটা, যেই লোকটা 32 মাস ধরে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ, কোনো কানেকশন ছিল না, একদম আলাদা। আর আপনি গোস্ত পোলাও রুটি খেয়ে, কোরমা খেয়ে আপনি এত আনন্দ করেন, মাজলুমদের পক্ষ নিয়ে কথা বললে আপনার চুলকায়।
আপনার কষ্ট লাগে, আপনি ইসলামের একটুও মানতে পারেন না। কি করেন আমি বুঝি না। ইসলাম তো ওই লোকটা মানতেছে যেই লোকটা, আমি গিয়েছিলাম এই যে পাবনা কোথায় যেন আটঘরিয়ায় মাহফিল করতে গিয়ে এক ভাই এসে কাঁদছে আমার সামনে। জিজ্ঞাসা করলাম কেন কাঁদছেন? বলে হুজুর আমি আমার নিজের বাড়িতে থাকতে পারি না। কেন? আমি পলিয়ে বেড়াচ্ছি, কে যেন আমার নামে লিস্ট দিয়ে এসেছে, এরপর থেকে আমি আর বাড়ি থাকতে পারি না, আমি পলিয়ে বেড়াই। হুজুর আমার ছোট্ট একটা বাচ্চা আছে 2 বছরের, এরপরে আরেকটা আমার স্ত্রীর গর্ভে, এই সময় আমার স্ত্রীটা অসুস্থ, হুজুর আমার মাও নেই আমার বাবাও নেই। কি অপরাধ করেছি আমি? আপনি আল্লাহর কাছে মুসাফির মানুষ, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই বিপদ থেকে বাঁচায়। ইসলাম তো এই লোকটা বোঝে। কলা খেয়ে আপেল খাইয়ে আপনি ইসলাম বোঝাচ্ছেন। ইসলাম অতীতের ইতিহাস মেলে নবীজিও ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। ইসলামের পথে থাকতে গেলে আপনার উপরে আসবে, এগুলো স্বাভাবিক, এগুলো অস্বাভাবিকের কিছু না। কথা বলেন না কেন? এজন্য ধৈর্য ধারণ করে দিনের পথে, ইসলামের পথে আমরা টিকে থাকতে পারবো তো? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে মালিকের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করে, মালিকের কথাবার্তা দুনিয়ায় যারা মেনে নেয়, আমার আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমার আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। এই জায়গার মধ্যে এই জুলুমাত শব্দটা আছে। তাম দুনিয়ার যত মুফাসসির আছে, সব মুফাসসিরেরা এই জুলুমাত নিয়ে গবেষণা করে 3টা ব্যাখ্যা দিয়েছে। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচে পানির অন্ধকার না, এই জুলুমাত মানে রাতের বেলা যে অন্ধকার, এই অন্ধকারও না, ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিলে যে অন্ধকার হয়, এই অন্ধকারও না। আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই জুলুমাত হচ্ছে নেশার পথ, এই জুলুমাত হচ্ছে সুদের পথ, এই জুলুমাত হচ্ছে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের পথ, এই জুলুমাত হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার পথ, এই জুলুমাত হচ্ছে নিরপরাধ মানুষদের উপরে জুলুম করার পথ। কথা বলেন না কেন? একটা কথায় যত খারাপ কাজ আছে, সব খারাপ কাজ থেকে মালিক আপনাকে বাঁচিয়ে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যায় তো তাদেরকে, দুনিয়ায় যারা আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে। কিন্তু আমরা এদেশের মধ্যে আসতে পারি না। আয়াতের কথা ব্যাখ্যা করতে গেলেই দেখবেন রাগ হয়। নাম দেয় তাফসিরুল কোরআন, বাবে তাফঈলের মাজদার। এই যে তাফসিরুল কোরআন, এর ব্যাখ্যা করতে গেলে এইভাবে দেয়া লাগে। এই যে ঢাকনা দেয়া আছে, এর ভিতরে এখন বাইরে থেকে দেখা যাচ্ছে এর ভিতরে পানি। কথা বলেন না কেন? এর ভিতরে পানি আছে। ঢাকনা খুলে আমি যখন খেতে শুরু করব, বুঝতে পারবো পানিটা ভালো কিনা মন্দ, এই পানিটা আসলে ডেট কি আছে না নেই, এই পানিটা খাওয়ার উপযোগী কিনা। আর ঢাকনা না খুলে যদি এইভাবে ঢালি, আমি বুঝতে পারবো? নাকের কাছে নিয়ে যদি আমি গন্ধ শুকিয়ে নিতে পারবো না? আমি বলতে পারবো না। যতক্ষণ না আমি এটা না খাই, ততক্ষণ বলতে পারবো না। তাফসীর ব্যাখ্যাটা ঠিক এই রকম। ঢাকনা দিয়ে কোনো জিনিস ঢেকে দেওয়া আছে, জাতির সামনে এটা উন্মোচন করা দরকার। আমি দেখতে পাচ্ছি আজ এই দেশে আমার যুবক ভাইরা হাতে অস্ত্র তুলে নিয়েছে, গাঞ্জা তুলে নিয়েছে, ফেন্সিডিল তুলে নিয়েছে, ডাইল তুলে নিয়েছে, ইয়াবা তুলে নিয়েছে। এই দেশের যুবকেরা আছে এইরকম মোবাইল নিয়ে পরকীয়ায় যুক্ত হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? কত অন্যায় অবিচার, কত জুলুম নির্যাতনের পথগুলো তারা বেছে নিয়েছে। নেওয়ার একটাই মাত্র কারণ, তারা মালিকের আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেনি। কথা বলেন না কেন? তারা এই জুলুমাতের পথটা বেছে নিল। এদেশের এসপি, এনএসআই, ডিসি, পুলিশ থেকে শুরু করে এমপি থেকে মন্ত্রী, এরপর পরে সর্বনিম্ন মেম্বার পর্যন্ত টেনশনে থাকে। বিচার করা লাগে কি অমুকের ছেলে গাঞ্জা খায়। এই কথা বলেন না কেন? এই বিচার করা লাগে না? অমুকের ছেলে অমুকের মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে, এই বিচার করা লাগছে এই দেশে। ও যুবক ভাই, আমি তোমাদের মতো একজন যুবক, গলা ফাটিয়ে চিল্লিয়ে গেলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাও। তোমার মতো কত যুবক আজকে মিনিট সেকেন্ডের মধ্যেই মারা যায়। কত আমার বন্ধু বান্ধব আমার বয়সেও ছোট, তারা মারা গিয়েছে। নিজের হাত দিয়ে দাফন করি,
কি জীবন তোমার, তোমার যেই দিন জন্মগ্রহণ হয়ে গিয়েছে ওই দিনে তোমার হায়াত, দুনিয়ার থেকে যেই দিন তুমি বিদায় নেবে তথা মৃত্যুবরণ করবে ওই দিনেই কিন্তু লেখা হয়ে গিয়েছে। কিন্তু এদেশের যুবকেরা বোঝে না, খারাপির পথটা, জুলুমাতের পথটা, অন্যায় অবিচারের পথটা তারা বেছে নিয়েছে, যার কারণে দিন দিন এই দেশের নেশা বাড়ছে, আর বাড়বেই তো। 21 বছর হয়ে গেলে মদ পান করবে লাইসেন্স নিয়ে। এই কথা বলে বাড়বে না তো কি? একদিক দিয়ে দোয়া করছে, আর এক দিয়ে আইকেলা বাস দিচ্ছে। একদিক দিয়ে চালু, আর এক দিয়ে বলছে দোয়া করছে। ও অমুক জায়গায় এত, তমুক জায়গায় এত, ঘোড়ার টিম, তো ওটা বন্ধ করেন না কেন? ওখানে লাইসেন্স কেন? কোন কারণে লাইসেন্স? কথা বলেন না কেন? আচ্ছা আমি আপনাকে বলি, কোন যুবক কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুল পর্যায় থেকে শুরু করে, কারণ কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র কোনোদিন ওই সব জায়গায় যাবে না। গ্যারান্টি দিয়ে বলতে চাই, শ্রেষ্ঠতম সন্তান কারিগর তৈরি করার একটা স্থান এনার কাছে দিয়ে যান, শ্রেষ্ঠতম সন্তান তৈরি করবে, কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবে না। কোনোদিন আপনারকে গায়ে হাত তো দেওয়া দূরের থাক, একটা কটু কথাও কোনোদিন বলবে না। দিয়ে যান এনার কাছে, তা পারেন না, দিয়ে আসেন কোথায়? ওই যে ইংলিশ মিডিয়ামে, ওখান থেকে কোথায়? ওই যে ওখান থেকে কোথায় বলে ভার্সিটিতে। এরপরে কি মেনি আড্ডি, এরপরে কি হাতে সিগারেট, এরপরে 2 দিন পরে বাড়ি এসে বউ একটা সাথে নিয়ে আসার পরে আপনারা জায়গা হয় না, আমি হয়েছি ডাক্তার, আমি হয়েছি MBBS। ও বাবা, বাড়ির থেকে বের হও, তোমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রমে। হয় কেন? কেন হয়? আপনি আপনার সন্তানকে আজও রব চেনাতে পারেননি, মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ করে দিতে পারেননি। এই জন্য আপনার সন্তান এত বড় হয়েছে, তাও হাফ প্যান্ট পরে ঘুরে গো। মানুষ না এসব কি? আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ পাক যে বলেছেন এই দুনিয়ার ময়দানে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এ কথাটা আমরা সবাই বলি না। আপনি কাদেরকে সৃষ্টির সেরা জীব ভাবেন? দুনিয়ায় যারা ঈমান আনার পরে যারা নেক আমল করে, আল্লাহ পাক বলেন এরাই তো আমার কাছে সৃষ্টির সেরা জীব, এরাই তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। যেটাকে কোরআনের আয়াত দিয়ে ডাকবেন, জুলুমাতের পথ থেকে ফিরে আসতে বলবেন, ও আরো রাগ করে, ও আরো ডিনাই করে, ও আরো অহংকার করে, বদমেজাজি হয়, এক কথায় বুঝবেন এটা কোনোদিন ভালোর পথে নেই, এ খারাপের পথেই আছে। যুবক ভাই যারা আছো, কি মেসেজ দিতে চাই? এই দুনিয়ার ময়দানে যে জুলুমাতের পথগুলো আছে, এইগুলোই থাকতে থাকতে তোমরা যদি মারা যাও, জুলুমাতের এই পথগুলো বেছে নেওয়ার কারণে, অন্যায় অবিচারের এই পথগুলোকে বেছে নেওয়ার কারণে, এই পথে থাকতে থাকতে তোমাদের যদি মরণটা হয়ে যায়, আল্লাহ পাক এবার তোমাদের জবাবে ডাক দিয়ে বলতেছেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। যুবক ভাই যারা আছো, ভালো করে বুঝলাম, আজ কোন নেতার পিছনে দৌড়াও, কোন দল, কোন সংগঠনের পিছনে দৌড়াও, বই খাতা হাত থেকে ফেলিয়ে দিয়ে অস্ত্র তুলে নিয়ে আজ কিসের দল তুমি করো, কোন দিকে আসতে তুমি দৌড়াও, কার মিছিলে যাও, মনে রাখবা যে হাত দিয়ে উচ্চ আওয়াজে উঁচু করে বলতে পারো তুমি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওয়াতাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা, এই পা দিয়ে হেঁটে হেঁটে যাও, অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত উঁচু করে 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 তুমি বলো, কিয়ামতের দিন কিন্তু হাতটা বিরুদ্ধে চলে যাবে, তোমার নেতার বাবার ক্ষমতা নেই তোমারে বাঁচানোর, তোমার এই পা তোমার বিরুদ্ধে যাবে। কিয়ামতের ময়দানে এই পা ডাক দিয়ে বলবে, মালিক মদের বোতল হাতে নিয়ে কনসার্টের মধ্যে নাচানাচি করেছে, মেনে আড্ডা দিয়েছে পার্কে, হাত ধরে বলেছে তুমি আমার, আমি তোমার, একথা বলেন না কেন? হাঁটছে আর বলছে। এই স্লোগান দুনিয়ায়ও দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ বান্দা, এই দুনিয়ার ময়দানে তাগুদের পথ যারা বেছে নেয়, ইসলামের পথ থেকে যারা ফিরে আসে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এই দুনিয়ার ময়দানে
আমার সঙ্গে চুক্তিবদ্ধ যারা হয়ে যায় তাদেরকে তো আমি জুলুমাতের পথ থেকে ভালোর পথে নিয়ে যাই। আর যারা দুনিয়ায় তাগুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়, এই দুনিয়ায় যারা তাগুদের পথটা বেছে নেয়, এক কথায় দুনিয়ায় যারা তাগুদ মানে শয়তানের নিয়ম নীতি দুনিয়ায় যারা মানতে শুরু করে দেয়, আমি আল্লাহ পাক বলছি ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আমি আল্লাহ পাক তাদেরকে আলোর পথ থেকে ঘাড় ধরে বের করে দিয়ে ওই জুলুমাতের পথে নিয়ে যায়। ওই মদের বারে ওকে নিয়ে যাব, নিয়ে যাচ্ছে কে? যদি শয়তানকে অনুসরণ করে নিয়ে যাবে আল্লাহ নিজে ঘাড় ধরে। কেন নিয়ে যাবে? কেন সুদের কাছে নিয়ে যাবে? কেন জেনা ব্যভিচারের কাছে নিয়ে যাবে ঘাড় ধরে? কারণ আপনি তো পথ হারা, শয়তান আপনার দখল, শয়তান আপনার বন্ধু। এক কথা বলেন না কেন? আল্লাহ পাক এবার তোমাদেরকে উদ্দেশ্য করেই মনে হয় ডাক দিয়ে বলতেছে, ও বাংলাদেশের মানুষেরা কি করো তোমরা? আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন উলাইকা, এখানে আলেম যারা বসে আছেন একমত হতে বাধ্য হবেন, উলাইকা কোরআনের যত জায়গায় এসেছে তত জায়গায় আল্লাহ আঙ্গুল ইশারা করে দেখাচ্ছেন। আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে, আমার আল্লাহ ইশারা করে দেখাচ্ছে কি ওই বাংলাদেশ পুরো রাষ্ট্রের মধ্যে যারা ঈমান আনে না, যারা তাগুদের নিয়ম নীতি মেনে নিয়ে 13 বছর ধরে জেল খাটিয়ে নিরপরাধ একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করেছে, শয়তানকে বন্ধু বানিয়ে এই দুনিয়ার ময়দানে যারা খারাপ অন্যায় জুলুম নির্যাতনের পথ যারা বেছে নিয়েছে, আমি মালিক তো তাদেরকে আলোর পথ থেকে বের করে জুলুমের পথের দিকে নিয়ে যাব। তাদের ঠিকানা হবে জাহান্নাম। নার মানে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, আর ওই জায়গার মধ্যে আপনি চিরকাল থাকবেন। এখন বুকে হাত দেন, আখিরাতের চিন্তা আনেন। কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আপনি আখিরাতের ময়দানের ভয় ভীতিগুলো এবার নিয়ে আসেন অন্তঃকরণের মধ্যে, চিন্তা টেন্ডেন্সি আপনি অন্তঃকরণের মধ্যে নিয়ে আসেন। আমি আগামী কালকের জন্য আখিরাতের ময়দানে মালিকের সামনে দাঁড়াবো, আমি কি জোগাড় করে নিয়ে যাচ্ছি, আমি কি করতেছি। মালিক যদি আমাকে সামনে ডাক দিয়ে বলে বান্দারে তোর এই পুরো জীবন জিন্দেগিটাই ব্যর্থ, কারণ বলবেই তো দুনিয়ায় আপনি তাগুদের পক্ষে ছিলেন, আপনি তাগুদের পথ আঁকড়িয়ে ধরেছেন, ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে আপনি এই দুনিয়ায় তাগুদের নিয়ম নীতি দিয়ে তৈরি করা দল করেছেন, কর্মসূচি করেছেন, নেতা মেনেছেন, আল্লাহর পাঠানো সাইয়েদেনা মাওলানা এই দুনিয়ায় আপনি মানেননি। তাহলে বুঝবেন ও বন্ধু আপনার জায়গা ওই জাহান্নাম। কথা বলেন না কেন? আমার কথা শোনার পরে রাগ হয়, মন খারাপ করেন, আমি তারপরেও বলবো। এই দুনিয়ার ময়দানে একটা মানুষ যদি এই কথাগুলো শোনার পরে হেদায়েতের পথে ফিরে আসে, আমার একটা যুবক ভাই যদি হেদায়েতের পথে ফিরে আসে যে আমি কি করছি আমি, আমার হাতটা যদি বিরুদ্ধে চলে যায়, পা যদি বিরুদ্ধে চলে যায়, মাথার থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এইগুলো যদি আমার বিরুদ্ধে চলে যায়, কিয়ামতের দিন আমার তো বাঁচার কোনো উপায় নেই। আমি তো তাগুদের পক্ষে চলেছি, আমার ঠিকানা মালিক নিজে দেখিয়ে দিচ্ছে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে যখন যাবে হুজুরের মুখে শুনেছি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবো না বাঁচবো না। ওই জায়গার মধ্যে আমার কি একটা অবস্থা হয়ে যাবে, ফেরেশতারা আমাকে আযাব দেবে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এত জ্বলন্ত আগুন। আমি দুনিয়ার ময়দানে যে আগুন আমার হাতে লাগলে শুধু হাতটা পুড়ে যেত, হুজুরদের মুখে শুনেছি জাহান্নামের আগুন যদি একবার হাতে লেগে যায় হাত পুড়বে না, কলিজা সহ জোরে ছারখার হয়ে যাবে। ও যুবক ভাই কি করো তুমি? ও যুবতী বোন কি করতেছো আজকে? কোরআনের পথে আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাও, আল্লাহর আয়াতের সঙ্গে ব্যবসায় আবদ্ধ হয়ে যাও। এরপর পরে এই দুনিয়ার ময়দানে তাগুদের তৈরি করা যত নিয়ম নীতিগুলো আছে সব মাইনাস করে দিয়ে ইসলামের পথে, কোরআনের পথে, ইসলাম যেভাবে চলতে বলেছে ওইভাবে চলা শুরু করে দাও, তাহলে মহান মালিক নিজে বাঁচাবে। এই চিন্তা টেন্ডেন্সি তো এনেছিল হযরত আবু বকর। জীবনী পড়ে দেখেন
ইসলাম যখন তিনি গ্রহণই করেননি, দাওয়াত যখন তিনি পাননি, তখন এই লোকটা করতো কি? কাপড়ের ব্যবসা করতো। এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে ছুটে চলে যেতেন আরেক জায়গায়, গিয়ে গিয়ে কাপড়ের ব্যবসা করতেন তিনি। এই সেই আবু বকর। এক ইহুদির সঙ্গে দেখা, সূরা আসরের শানে নজুলের ক্ষেত্রে এটা এসেছে। ইহুদি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তাকিয়ে দেখতে পাচ্ছি দিন দিন তুমি ইসলামের পথে থাকার কারণে তোমার ব্যবসায় লস, তোমার চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি শুকে যাচ্ছ। এক কথায় সব দিক দিয়ে তুমি ক্ষতির কাতারে পড়ে যাচ্ছ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই দুনিয়ার ময়দানে ইসলাম যারা মানে না, কোরআন যারা মানে না, ইসলামী নিয়ম নীতি অনুযায়ী এই দুনিয়ায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চিন্তা ভাবনা দুনিয়ায় যারা করে না, বরং ওরাই তো ক্ষতির কাতারের মধ্যে পড়ে আছে। কিয়ামতের দিন অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা তো ক্ষতিগ্রস্তের কাতারে পড়বে। এই সেই আবু বকর রাস্তা দিয়েও যদি হেঁটে যেত, হাউমাউ করে চোখ থেকে পানি জড়াতো। কিভাবে আল্লাহর আয়াতের সঙ্গে এই মানুষগুলো চুক্তিবদ্ধ হয়ে গেল, দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমরা কি করি? রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনো খড়কুটাকে যদি দেখতো, গাছের লতা পাতাগুলোর দিকে তাকাতো আর বলতো, ও গাছের লতা পাতা, গরু ছাগল তোমাকে যখন খেয়ে ফেলবে, তোমার হিসাব এতটুকুনে শেষ। গরু ছাগলের পেটে চলে যাবা, এরপরে হজম হয়ে যাবা, এরপরে বের হয়ে আসবা। কিন্তু আমি আবু বকরের তা না। আমার আল্লাহ পাক আমাকে মানুষ বানিয়েছে, আর কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে মালিকের সামনে। আমার মালিক যদি আমারে ডাক দিয়ে বলে, আবু বকর, আজকে মাত্র তুমি একটা দিনের হিসাব দাও, আমি এই একটা দিনের হিসাব আমার আল্লাহর সামনে দিতে পারবো না। অথচ জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী, এক কথা বলেন না কেন? খেলাফতের এই বিশাল দায়িত্ব 10 বছর ধরে পালন করেছে। ঘটনাটা পড়ার পরে আমি আমার নিজের চোখ দিয়ে পানি ছড়িয়েছি, আমার কান্না চলে এসেছে। মানুষও কি এমন হয়? খেলাফতের 10 বছর তিনি একাধারে দায়িত্ব পালন করেছে। যেই দিন এই লোকটা মারা যায়, মারা যাওয়ার সময় তার সন্তান আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, বাবা, ও আমার মেয়ে আয়েশা, তোমাদেরকে বলে যাই, আমি এই লম্বা সফর পার করলাম, এখন হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি আবু বকর যদি মারা যাই, রাষ্ট্রপক্ষ থেকে আমাকে এত দিন ধরে যে ভাতাটা, যে টাকাটা আমাকে দিয়েছিল রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্যে, আমি তো টাকা পয়সা ঠিক নিয়েছি, কিন্তু কারো বাড়িতে খাবার আছে, কারো বাড়িতে খাবার নাই। এই খাবারের নিয়ম নীতি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এইগুলোর ক্ষেত্রে আমি যদি একটু কমতি করে ফেলি, কেউ যদি আমার এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি কষ্ট পায়, মনের মধ্যে আঘাত পায়, আমি আবু বকরের নামে তো কিয়ামতের ময়দানে তারা নালিশ করবে। ও সন্তানেরা, বলে যাই, এই যে জমিটা দেখছো, এই জমিটা বিক্রি করবা, করার পরে যতটুকুন টাকা পয়সা হবে, এর পরবর্তী যিনি খলিফা আসবে তার হাতে দিয়ে বলবা, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যত গরিব দুঃখী আছে সবার মাঝে যেন তিনি সমানভাবে বন্টন করে দেয়। তার মানে তিনি বিনা পয়সায় খেলাফতের দায়িত্ব পালন করলেন। একথা বললেন না কেন? একটি টাকাও নিচ্ছেন না। কোন কারণে? মরণের পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি হিসাব দাও তো, খেলাফতের এই দায়িত্ব, তুমি তো দেশের রাষ্ট্রনায়ক ছিলে, আর আপনি বিশ্বের ময়দানের দিকে মিলিয়ে দেখেন, এত কিছু দেবেন, তারপরেও মন পাবেন না। নিজের ভোট নামও আমার নোটটাও দিয়ে দেবেন, তারপরেও মন পাবেন না। আপনার রায় আর সমর্থন দিয়ে নেতা হওয়ার পরে দেখবেন বাঁশ লম্বা করে রেখেছে, আপনাকে দেবে তাই। ব্রিজ বানাবে, বাঁশ দিয়ে বানাচ্ছে, রাস্তা, ডেলিভারি রোড, এই কথা বলেন না কেন? কথাগুলো আমার বাস্তবে একদম 100-100 মিলে যায়। কেন আমি এই রকম করে গলা ফাটিয়ে আপনার মাঝে এইরকম করে চিল্লাচ্ছি? আমি জানি এত রিস্ক নিয়ে কথা বললে আমি বিপদে পড়তেও পারি, কারণ আজ বর্তমান সমাজের যে অবস্থা। কেন আমি এই কথাগুলো বলতেছি জানেন? এই দুনিয়ার ময়দানে যারাই বলেছিল, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব যিনি, তিনি কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ।
এই রব মানে রিজিক দাতা, এই রব মানে আইন দাতা, এই রব মানে প্রতিপালক। রবের এই আইন কানুন নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে গেলে মার হবে, এই কপাল হয়তো ফেটে যাবে, হয়তো হাতের মধ্যে হাত করা পরিয়ে টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে। এত জুলুম, এত নির্যাতনের, এত কষ্টের কথাগুলো আমি জানি ও বন্ধু। কেন আমি তারপরেও রিস্ক নিয়ে বলি জানেন? কোরআনের আয়াত আমাকে আনন্দিত করে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, সত্যিকারের ঈমানদার যারা হবে, কোরআনের ব্যাখ্যা হলে ঈমান যা আছে আরো বাড়বে। কোরআনের আয়াত তো আমাকে আরো আনন্দিত করে দেয়। এ বান্দা, রবকে যদি পেতে চাও কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া কেউ কোনোদিন রবের ভালোবাসা পায় না। আর এই দুনিয়ার ময়দানে রবকে কষ্ট করতে করতে কোন মানুষ যদি পেয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পুরস্কার দেবে। বান্দা, আজকে তোর কোনো হিসাব লাগবে না, আমি আল্লাহ তোর হিসাব একদম সহজ করে দিলাম। হে বান্দা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে মালিক আমল নামাটা ডান হাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপর পরে মালিক ঘোষণা করে দেবে আমার জান্নাতের কাতারে তাকে শামিল করে নিয়ে নাও। এই জন্যেই তো আমরা মালিকের আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই। আর এই চুক্তিবদ্ধ হতে গেলে মার হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, তারপরেও আমরা জানি। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত বাদ দিয়ে দুনিয়ায় যারা তাগুদের নিয়ম নীতিগুলো মেনে নিয়ে দুনিয়ায় যারা দলের সঙ্গে যুক্ত আছেন, আমি আপনাকে আজকে এই কালীনগরের ময়দানে, এই মাগুরা সদর এই থানার ময়দান থেকে বলে যেতে চাই, জীবনের রিস্ক নিয়ে হলেও এই 5টা বিধান আমি আপনার মাঝে বলবো। আপনি যে দল করেন, যে সংগঠন করেন, যে দলের পথে স্লোগান দেন, আজ আপনি মিলিয়ে দেখেন তো সূরা মাইদার 54 নম্বর আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে মালিক যে দল করার কথাটা বলেছেন, কর্মসূচিগুলো দিয়েছেন, আপনি যে দলে আছেন, যে কর্মসূচিগুলো আছে না নেই, একটু মেলান। আপনি একটু মেলান, বাইরের দেশে দেওয়া লাগবে না, আমার বাংলাদেশের সঙ্গে মেলান আছে কিনা। যেই দলের মধ্যেই কর্মসূচি পাবেন, এক বাক্যে বুঝবেন ওই দলটাই হচ্ছে এই দুনিয়ায় শ্রেষ্ঠতম দল। আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? যদি জীবনের বিরুদ্ধে যায়, আপনি যে দলে আছেন দলের বিরুদ্ধে যদি যায়, আমি কিন্তু আগেই বলেছি আমি আপনার বন্ধু, আমি কিন্তু শত্রু না। আমি কিন্তু আপনার বন্ধু, আপনার কিন্তু শত্রু না। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি আসেন না কেন কোরআনের পথে? কেন আপনার রাগ হবে? আপনি এমপি তা মন্ত্রী যেটাই হন না কেন, যে পর্যায়ে থাকেন না কেন, কোরআনের আয়াতের দিকে তাকান। আল্লাহ কত সুন্দর করে ডাক দিচ্ছে, হালা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। এ বান্দা, কেন অহংকার করো? কেন মশান দেখাও? কেন ক্ষমতা দেখাও? কেন পাওয়ার দেখাও? বান্দারে, ছোট্টবেলার কালের দিকে তাকাও তো, তুমি তো উল্লেখ করার মতো কিচ্ছু ছিলে না। কথাটা বলছে কে? এ বান্দা, তুমি তো উল্লেখ করার মতো কিচ্ছু ছিলে না। আজকে ওখান থেকে আমি আল্লাহ পাক তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। তোমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না, এতটুকুন ভাষা ছিল শুধু কান্না করা ছাড়া। কথা বলেন কেন? ক্ষুধা লাগলে বলতেও পারতে না, মা আমাকে ক্ষুধা লেগেছে, খাবার দাও, আমি এই খাবো ওই খাবো, কিছুই আপনার মুখ দিয়ে আপনি বের করতে পারতেন না। এতটুকুন শুধু টোয়া টোয়া আওয়াজ দিয়ে বোঝাতেন যে মালিক আপনাকে তিলে তিলে খাইয়ে খাইয়ে আজকে এত দূর পর্যন্ত নিয়ে গেল। সেই মালিকের আয়াতের বিরুদ্ধে স্লোগান দেন, আপনি তো আচ্ছা জানোয়ার। কথা বলে, ও মানুষের কাতারে নেই, ওটা নির্ভেজাল জানোয়ার। একটা কুকুর খাবার খাওয়াবেন, আজকে ট্রাই করবেন, যদি কুকুর পান রাস্তায় রাতের বেলা, রাতের বেলা যেতে একটা কুকুরকে একটা রুটিও যদি কিনে দেন, এই কুকুর আপনার পিছু ছাড়বে না। খাওয়ার পর পরে আপনার পিছ যাবে। তার মানে ও চিন্তা করবে যে না, আমাকে একবার খাবার দিয়েছে, আরো দিতে পারে। এরপরে আপনার বাড়ি অবধি যদি যায়, আর বাড়ি ছাড়বে না, ও বাড়িতে থাকা শুরু করবে। এমন একটা পর্যায়ে আসবে, নতুন কোন অতিথি গেলে এই কুকুর ঘেউ ঘেউ আওয়াজ দিয়ে বোঝাবে, মালিক দেখো তো কে এসেছে, এটা সিটার না বাটপার। একথা বলেন না কেন? ও মালিক দেখো এটা কে, এটা আসলে তোমার ভালো চাই না খারাপ চাই।
একটা কুকুর একটা রুটি খাওয়ার পরে, একটা হাড় খাওয়ার পরে, একটু খাবার খাওয়ার পরে তার মালিকের সঙ্গে নেমোখারামি করে না। আর আপনি দোপায়া মানুষ, এত অক্সিজেন, এত সুন্দর করে পৃথিবী আল্লাহ সাজালেন, এত নিয়ামত রাজি দিলেন, ক্ষমতা দিলেন, চেয়ার দিলেন, সেই চেয়ারে বসে এই দুনিয়ায় যারা শ্রেষ্ঠতম মানুষ, আল্লাহর পথে, রাসূলের পথে যারা মানুষদেরকে ডাকে, শেষে বলে ওয়াকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান। এই মানুষগুলোর উপরে যারা জুলুম করে এরা চার পাওয়ালা জানোয়ার, কুকুর জানোয়ারের চাইতেও খারাপ। আপনি রাগ করেন আর মন খারাপ করেন, আমার দেখার টাইম নেই। কি করেন আপনি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, অস্বীকার করতে পারবেন? কিভাবে অস্বীকার করে? মালিক বলছেন কিভাবে অস্বীকার করিস বল? মৃত ছিলি না, আমি তোকে জিন্দা করিনি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন তুই কিভাবে অস্বীকার করিস? তুই তো ছিলি মৃত। দুনিয়ায় যে তোকে আমি নিয়ে আসবো এর তো কোনো গ্যারান্টিও ছিল না, নিয়ে আসলাম দুনিয়ায়। জিন্দা থাকলি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, আবার তোকে আমার সামনে দাঁড় করাবো হিসাবের জন্য। কি হিসাব দেবেন বলেন? এখন যদি আপনি টেরা বাঁকা পথে থাকেন, যে দল করতেছেন, যে সংগঠন করতেছেন, তাগুদের নিয়ম নীতি অনুযায়ী আপনি যদি জাহান্নামের দিকে ধাবিত হয়ে যান, জাহান্নাম যদি আপনার ঠিকানা হয়ে যায়, জাহান্নামের ফাঁদের মধ্যে যদি পা দিয়ে দেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই ফাঁদের মধ্যে যদি পা দিয়ে দেন, তাগুদের নিয়ম নীতির পক্ষে স্লোগান দেওয়া মানেই ও জাহান্নামের ফাঁদে পা দিয়েছে। এই কথা বলেন না কেন? তাওবা করে যদিও ফিরে না আসে, ও কোনোদিন পথ পাবে না। এই কথা বলেছে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলেছে। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই আয়াতগুলো পড়তে গিয়ে আমি অহংকার করার, এরপরে এই সমস্ত আয়াতগুলো পড়তে গিয়ে আমি ব্যাখ্যা পেয়েছি। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমি তো কবরের মধ্যে চলে যাব, আমার হাড় হুড্ডি যা আছে সব পড়ে থাকবে, আমার শরীরের মধ্যে একটুও গোশত থাকবে না, পুরোই বডিটা, পুরোই দেহটা পোকায় আমার খেয়ে ফেলবে, আমি কেমন করে আবার জিন্দা হব? কারণ এদেশের নাস্তিক যারা হয়, যারা এই দুনিয়ায় ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, তারা কিন্তু এই প্রশ্নগুলো বেশি করে। কথা বলেন না কেন? এক কথায় বলে দেয়ার ইজ নো গড, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। তাদের জবাবে মালিকদের 1000 বছর আগে কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে ব্যাখ্যা আল্লাহ নোট করে দিয়েছে। একটা ঘটনা বলছি, মালিক কিভাবে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবে। আল্লাহর নবী ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লোকটা একদিন ডাক দিয়ে বলেন, মালিক আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। ও মালিক, আমার শরীরের মধ্যে থেকে সমস্ত গোশতগুলো খসে খসে পড়বে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমার শরীর থেকে শুধু হাড়গুলো অবশিষ্ট থাকবে, নরম নরম যে হাড়গুলো আছে একটা পর্যায়ে এগুলোও থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। ও মালিক, শুধু হাড়গুলো পড়ে থাকবে। আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম, আমি জানতে চাই কিয়ামতের দিন আবার তুমি যে ব্যাখ্যা দিচ্ছ আমাকে দাঁড় করাবা তোমার সামনে, কিয়ামতের দিন এই অবস্থা থেকে তুমি কেমনে দাঁড় করাবা, কেমনে চিন্তা করবা, আমার তো অতটা বিশ্বাস হচ্ছে না, একটু কেমন কেমন লাগে। প্র্যাকটিক্যাল লাইফে তুমি আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঠিক আছে উযাইর, সমস্যা নেই। তিনি যে বিশ্বাস করে না এমনটা কিন্তু না, তিনি দেখতে চাচ্ছেন। তার মানে মালিক তার মাধ্যমে এই দুনিয়ার ময়দানে যতদিন না কিয়ামত হয়নি ততদিন এই আয়াতটা রেখেছে, ততদিন এই নজির মানুষ যেন দুনিয়ায় পড়ে, এরপর পরে মানুষ যেন দুনিয়ায় এর থেকে শিক্ষা নিতে পারে। এই যে ফেরাউনকে আল্লাহ সুক্তি করে রেখেছে কাদের জন্য? দুনিয়ায় যারা জালেম শৈরাচার। এত সুন্দর করে আসমান আর জমিন আল্লাহ সাজালেন, এরপরে আল্লাহ ডাক দিচ্ছেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এ বান্দা দুনিয়াটা ভ্রমণ কর, এরপরে তুই দেখ আমার এই দুনিয়ার ময়দানে যারা জালেম ছিল, যারা অস্বীকার করেছিল, এই দুনিয়ার ময়দানে যারা স্বৈরাচার ছিল, তাদের কি পরিণতি আমি আল্লাহ করেছি। এখান থেকে যেন জালেমেরা শিক্ষা নেয়, সাবধান যেন হয়ে যায়। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রেখে যাচ্ছেন কাফের আর বেঈমানদের জন্য জ্বলন্ত একটা প্রমাণ। কোন দিন যেন তারা এই প্রশ্নটা করতে না পারে।
হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার পিঠে সওয়ার করে কিছু সংখ্যক খাবার নিলেন। নেওয়ার পরে তিনি একটা মরুভূমি, একটা নগরীর পাশ দিয়ে যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে, যেহেতু মরুভূমি নগরী, কোনো গাছগাছলা ওই রকম ভাবে নেই, উপর থেকে সূর্য তাপ দেয়, হাঁপিয়ে গিয়েছে। তিনি কিছু দূর যাওয়ার পরে একটা গাছ পেয়েছে, ওই জায়গার মধ্যে গাধাটাকে বেঁধে ফেললেন। এরপরে খাবার নিয়ে ওই জায়গায় বসলেন, আহার করলেন। এরপর পরে ঘুমিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক ওই জায়গার মধ্যে তাকে 100 বছরের মরণ দিয়ে দিলেন। 100 বছর ওই জায়গার মধ্যে তিনি পড়ে থাকলেন। 100 বছর যখন তার হয়ে গেল, মরণের ফেরেশতা তাকে যখন আল্লাহর মাধ্যমে জিন্দা করে ফেললেন, ডাক দিয়ে বললেন, উযাইর তুমি এই জায়গার মধ্যে কতদিন ধরে পড়ে আছো? বলে, এই তো সকালে ঘুমালাম, বিকালে ডাকছো। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা না, পাক্কা 100 বছর তুমি এই জায়গার মধ্যে ঘুমিয়েছিলে। তাকাও তো তোমার খাবারের দিকে, তাকাও তো তোমার পানির দিকে, তাকাও তো তোমার গাধার দিকে। তাকিয়ে তাকিয়ে দেখছে খাবার আর খাবার খাওয়ার মতো না, পানি আর ভালো নেই, পোকা জমে গিয়েছে। এরপরে ডাক দিয়ে বলে, আরেকটা প্রমাণ দেখো, ওই গাধার দিকে তাকাও, গাধাটা ঠিক আছে কিনা। তাকিয়ে দেখছে গাধা মরে গলে পচে শুধু হাড়ুড্ডি পড়ে আছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, উযাইর দেখতেছো না তুমি কিভাবে আল্লাহ মরা মানুষদেরকে জিন্দা করবে? এবার দৃষ্টি দাও ওই গাধার দিকে, এবার তাকাও। চোখের সামনে গাধার এই হাড়গুলো যেমনে যেমনে যেখানে লাগানো ছিল অমনে অমনে লাগছে। এরপরে রক্ত গোশত চর্বি যেখানে যেখানে যেভাবে ছিল ওই রকম দিয়ে বলতে চাই, এ বান্দা তুই আমার কোরআনের কাছে আয়। কি দরকার? ব্যক্তি চালানোর ক্ষেত্রে, সমাজ চালানোর ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, দল করার ক্ষেত্রে, কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে, যেটাই লাগুক না কেন, তুই আমার কোরআনের কাছে আয়। কোরআনটা নিয়ে গবেষণা কর, এটার পথে তুই টিকে থাক। এটার পথে টিকে থাকতে থাকতে আমি মালিক তোকে এই সমস্ত জ্ঞানগুলো দিয়ে দেব। তাহলে কোনোদিন আর জবান দিয়ে বলতে পারবি না আমসিং নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। আল্লাহ পাক এটাই মেসেজ দিতে চেয়েছেন। আমি আপনার মাঝে একটা ব্যাখ্যা উঠাতে চাচ্ছি। আজ এই দুনিয়ার ময়দানে মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ না হয়ে যে দল, যে কর্মসূচিগুলো আপনি গ্রহণ করতেছেন, আর যাদের পিছনে হাত তুলে তুলে স্লোগান দেন, যে দলের মধ্যে আপনি আছেন, এই দুনিয়ার ময়দানে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ বাঁচাবে। চুক্তিবদ্ধ হয়ে গেলে তুমজিকুম মিন আযাবিন আলিম, কথাটা আল্লাহ বলেছেন, আমি শুরুতেই বলেছি। একটা কথা বলতে গেলে চতুর্দিক দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগে, নতুবা বোঝে না। যে দলগুলো আছে বাংলাদেশে, এবার সিরিয়াল বাই দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, তাল পার্টি, নারিকেল পার্টি, এক কথায় যত দল আছে, মালিক যে কর্মসূচি ভূমিকাগুলোর কথা দিয়েছে, এইগুলো এবার মেলান কোন দলটার মধ্যে পাওয়া যায়। 1 নম্বরে, ভালো করে বুঝবেন, নতুবা গীবত করবেন। 1 নম্বরে আমি মহিলা মা বোনদেরকেও বলতেছি, মহিলা মা বোনেরা যাদের পিছনে গেঞ্জি গায়ে দিয়ে সমান অধিকার চাই, সমান অধিকার চাই বলে স্লোগান দেন, আপনারাও শোনেন। কার পিছনে দৌড়ান, কোন দলে দৌড়ান, কাদের অন্ধভক্ত আপনি? 1 নাম্বার কর্মসূচি ওই দলটার, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমার আল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদের ভালোবাসবে। এবার দেখেন তো ওই যে পরের আয়াতের দিকে তাকান, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এই আয়াতটা বাস্তবে মেলান তো এবার কোন দলে পাওয়া যায়? যারা সারিবদ্ধ হয়ে সুদীর্ঘ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, কি চাই? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়ে যায়। এখন মেলান তো কারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, আগামীতে কারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, কোরআনের বিধান দিয়ে সব জায়গায় নিয়ম নীতি নিয়ম কানুনগুলো চলুক, এটা কারা চায়? এবার আপনি মেলান। আমি কোনো দলের নাম বলবো না, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক দিয়ে বুদ্ধি খাটান, নিজে মনে মনে বোঝেন। যদিও ভাসুরের নাম ধরা যায়, এই মুহূর্তে ধরা যাবে না, ইশারা ইঙ্গিতে আপনি বুঝে নেন তারা আমার আল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে ওই দলটার কর্মসূচি আমার আল্লাহ নিজে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখানে এবার মানুষ সাথে ভালো করে বোঝেন, আল্লাহর রাস্তা কোনটা? রাস্তা চেনেন? রাস্তা দেখানোর
দায়িত্ব কার? আরো জোরে বলে। রাস্তা যিনি দেখাবে, পথ যিনি দেখাবে। আপনি তো নামাজে দাঁড়িয়ে নিয়ত বাঁধার পরেই আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আমাকে সহজ সরল পথ দাও, ভালো পথ দাও। ওই পথে চালিও না যেই পথে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাবেরা চলেছে, পথভ্রষ্টরা চলেছে, ওই পথ দিও না। এ কথা তো নামাজে দাঁড়িয়ে বলছেন। এখন আপনি আল্লাহর রাস্তায় চেনেন নাই দুনিয়ায়। আল্লাহর রাস্তা আপনাকে চেনা লাগবে। ভালো করে বলছেন আমার কথা। আপনি কোন রাজনৈতিক দলের বক্তৃতা দেওয়ার জন্য আমি এই জায়গায় আসিনি। আমি এসেছি কোরআন আর হাদিস দিয়ে আপনার বিবেকটাকে ঝালাই করতে। কাদের পিছনে দৌড়ান? কি করেন আপনি? আপনি তো মানুষ। বিবেক বুদ্ধি থাকার পরে কেন আপনার কাজে আসে না? কেন ভালো পথে আপনি ফিরে আসেন না? আজ এই দেশে আমরা আল্লাহর রাস্তা চিনি না, যার কারণে সমস্যা। মুফাসসির ইকরাম থেকে শুরু করে এখানে আলেম হাফেজ যারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর রাস্তা এই দুনিয়ায় মসজিদ। এই কথা বলেন না কেন? কারণ এই মসজিদের আপনি টাকা পয়সা দেন, এই মসজিদ তৈরি হবে, মোজাইক হবে, রং বিরং হবে, এরপরে সংসদে আইন পাস হবে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, এই দুনিয়ায় নামাজ কায়েম। এই মসজিদে আর জায়গা হবে না, না পড়লে জরিমানা। এই কথা বলেন না কেন? সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর রাস্তা কোথায়? এরপর পরই কর্মসূচি জাকাত। জাকাত মুসলমান যারা হবে, সম্পদশালী যারা হবে, ধনী যারা হবে, তারা জাকাত দেবে। কিসের জন্য দেবে? মসজিদ থেকে ভালো ভালো কাজের জন্য দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যও জীবন দেবে, এরপরে সম্পদ বিলাবে। এই কথা বলেন না কেন? এটাই তো রাস্তা, এটাই তো ভালো পথ। আমরা এদেশের রাস্তা বুঝি না। রাস্তা বলতে বুঝি এদেশের পীর সাহেবদের বানিয়ে ফেলেছি। ওই রে পীর গো, কি জোর, কি একটা বিধিকিষ্ট অবস্থা। নিজের মা বাবা না খেয়ে মরে, ও পাগলা বাবার পীরের পা ধরে কান্না করছে। সিলেটে গিয়েছিলাম, শাহজালালের মাজারে ওঠার পরে তাকিয়ে দেখছি মরে মরে, ওরে জটলা বাবা, গায়ে একটা করে জট গায়ে দিয়ে মরে মরে দাঁড়িয়ে আছে, হাত পেতে দেন কিছু দিয়ে যান। কি বলে, তুই গাঞ্জা খাবি? ঠোঁট আর ঠোঁট নেই, টর্চলাইট মেরে খুঁজে পাবেন না। যান আপনি, আমি মিথ্যা কথা বলছি না, আমি গিয়েছিলাম। এই যে ইনিও দেখে এসেছে, মুরব্বী মানুষ, দেখেছেন? আমি যেটা দেখেছি, ওই জায়গায় যাওয়ার পরে একটা লোক এসে হাউমাউ করে ওই জায়গায় সেজদা দিয়ে কাঁদছে, ওই জায়গায় কাঁদছে। জিজ্ঞেস করলাম, ভাই এ কি করেন? একটা চাকরিজীবী, সে চাকরি করে গার্মেন্টসের কি যেন পদে আছে। সে আমারে বলছে, হুজুর দেখেন তো, মান সম্মান জায়কুল সব খাচ্ছে না। এবার লোকটা যখন উঠলো, এখন তো পড়েই গিয়েছে, ওকে তো আর মারা যায় না, কিছু তো বলা যাচ্ছে না ওই জায়গায়। এখন যখন উঠলো, চোখ মুছতেছে, এবার হাতটা ধরে টেনে দেখ সাইডে নিয়ে এসে বোঝাচ্ছি। ওরে বাবা, কিছুক্ষণ পরে দেখছি বাবার মুরিদ যারা, খাদেম যারা, গাঞ্জা খাওয়ার টাকায় যাদের ভাটা পড়ে গেল, ওরা সব বলছে, হুজুর বেরোন। এক সেকেন্ড আর থাকতে দিচ্ছে না, বেরোন বেরোন এখান থেকে, বেরোন। আজব কারবার। কিসের পথ আপনি আছেন? এটা কি আল্লাহর রাস্তা মনে করেন? না, আল্লাহর রাস্তা হবে ওইটা যেটা কায়েম করতে গেলে রক্ত ঝরবে, মার হবে, জুলুম হবে। এই কথা বলেন না কেন? কাটা বিছানো, কাটা বিছানো, ফুলের পথ না, ফুলের মালা দিয়ে বরণ করা পথ না, কাটা বিছানো পথ। জেলখানায় পরে চোখের পানি ফেলা লাগবে। এই কথা বলেন না কেন? এটাই রাস্তা। আমার বন্ধুরা, আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম তারা চালাবে, এটা 2 নাম্বার কর্মসূচি। কোন কারণে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বিজয় করার জন্য। বারবার তাদের আয়াত মনে পড়ে যায়, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার 75 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, কি হলো তোমাদের? ওই দলটাকে আল্লাহ ডাক দিচ্ছেন, কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? কেন সংগ্রাম করো না? অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যেই দলটা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে আর অসৎ কাজে বাধা দেবে। এক কথা বলেন না কেন? অথচ অন্য জায়গায় আল্লাহ ডাক দিচ্ছেন, কি হলো? কেন জিহাদ করো না? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো অসহায়ের মতো হাউমাউ করে চোখ থেকে পানি জড়ায়, তারা চোখের পানি ফেলে ফেলে ক্রন্দন করছে, তারা কান্না করছে। এই দলটা এই মানুষগুলোকে বাঁচানোর জন্যে আল্লাহর জমিনে জিহাদ করবে, আল্লাহর রাস্তায়
তিন নাম্বার এবার গুণাবলী বলছি, ওরা এই দুনিয়ার ময়দানে মুমিন ইমানদার যারা আছে তাদের সঙ্গে নরম আচরণ করবে, আর কাফের বেঈমান যারা হবে, মুশরিক যারা হবে, ইহুদি যারা হবে, তাদের প্রতি তারা কঠোর হবে। তাদের অনুষ্ঠান আচার আখলাক যা আছে এইগুলোর প্রতি কঠোর হবে। ওরা ওদের অনুষ্ঠান পালন করুক, আমাদের নিষেধাজ্ঞা নেই। লাইক হাফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলে না। কিন্তু আমি দেখেছি এই অক্টোবর মাসে আমার নিজের মাহফিল বন্ধ করে দিয়েছে পূজার কারণে। আজব কারবার। বর্তমানে এটা বাংলাদেশ। এই যে একটা ব্যাখ্যা আছে না, কাজী মিনাল গায়স, একটা আয়াত আছে না সূরা আলে ইমরানের যত সম্ভবত 134 নম্বর আয়াত হবে। এখানে ইমানদারের গুণাবলী আছে যে রাগ কন্ট্রোল করবে, রাগ এটা চেক দেবে। এদেশে রাগ বলতে কি বোঝে? শুধু ওই ভাই আমাকে মেরেছে ওই রাগ, আমিও প্রতিশোধ নেব না। আমার বাবা বকেছে আমার রাগ হয়, কেন আমারে বকে এত, আমি পরিবারের ছোট না, এই রাগ না। এখানে রাজনৈতিক প্রতিহিংসার কথা আল্লাহ তুলেছেন, কারণ আমার আল্লাহ ভালো করে জানে মানুষ বড় হয়ে ও দল করবে, ও রাজনীতি করবে। আর এই রাজনীতি প্রতিহিংসার কারণে, এই রাগের কারণে কোনো মানুষের বিরুদ্ধাচারণ যেন ও না করে। একথা বলেন না কেন? কোন মানুষকে যেন অন্যায়ভাবে হত্যা না করে, কতল যেন না করে, শুধু এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ কত মানুষের জীবন চলে যায়। একটা মারা গেলে হাউমাউ করে কাঁদছে, সবাই ফেসবুকে পড়ছে। আর এই দুনিয়া যারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য চেষ্টা চালায়, তাদের যে কত মায়ের বুক খালি হয়েছে, ওরা কাঁদে না? ওদের বাবার দরকার নেই? আপনার একার আছে বাবার দরকার? কথা বললে তখন আবার বলে হ্যাঁ হুজুর আপনি এভাবে বলেন, এইভাবে বলা দরকার। এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে ভালো পথে ভালো কাজ করতে গেলে সমালোচনা মানুষ করবেই। এটা করবে না? আরো জোরে বলেন, করবে না? করবে। এই যে এই দেশে আমি বিভিন্ন জায়গায় যাই, এই যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আস হুজুরে হুজুরে মারামারি কেন? কানে আসে হুজুর ওই যে পাশের প্রতিষ্ঠান, আমরা মাহফিল দেব, মনে করেন যে আজকে কয় তারিখ জানো? ডিসেম্বরের 8 না? আমরা 8 তারিখ ডেট নির্ধারণ করেছি। এখন পাশাপাশি মাদ্রাসা ওরাও 8 তারিখ নির্ধারণ করে ফেলেছে। কেন? ওরা চায় না আমাদের এখানে প্রতিষ্ঠানটা থাকুক। কথা বলেন না কেন? অন্য অন্য জায়গায় গিয়ে কথা লাগায় ওই প্রতিষ্ঠানে বাচ্চা দেন, ওখানে কি পড়ায়? কিছুই পড়ায় না, আমাদের এখানে দেন, এই হবে ওই হবে এই হবে। কেন? আপনি কি বলতে পারেন না যে ভাই এখানেও দেওয়া যা ওখানেও দেওয়া তা? কথা বলেন না কেন? কিন্তু হয় কি, সমালোচনা হয়। এই দেশে আজ আলেমদের মাঝে ঐক্যতা না থাকার কারণে, একতা না থাকার কারণে এই দেশে সমালোচনার এমন ঝড় তৈরি হয়েছে। 3টা সাধারণ পাবলিককে এক বেডে খাইয়ে দাইয়ে ঘুমাতে দেবেন, লুঙ্গি মাথায় উঠে ঘুরবে, তাও টের পাবে না। আর হুজুরদের রাখবেন ফতোয়া দেখলে দেখলে জীবন বাঁচবে না, মারামারি বেঁচে যাবে। ওইরি ফতোয়া গো। এজন্য আমি আপনাকে সেই কত দূর থেকে মুসাফিরের হালতে দিনের দাওয়াত দিয়ে গেলাম। বন্ধু, এই দুনিয়ায় যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, মালিকের নিকটবর্তী যদি হতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আমার আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে আপনাকে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া লাগবে। মূল সাবজেক্ট, মূল বিষয়, এই ব্যবসার মূলধন 2টা। 1 নম্বরে জান, 2 নম্বরে মাল। একথা বলেন না কেন? জান আর মাল আমরা দিতে রাজি আছি কারা? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন। হাতটা উঁচু করে রাখেন, সবাই বলেন আল্লাহ আল্লাহ। আমরা ওয়াদা করছি তোমার কাছে, আমরা ওয়াদা করছি তোমার কাছে, স্বীকার করে গেলাম এই রাতের বেলা মাজলুম মানুষদেরকে বাঁচানোর জন্য, অসহায় মানুষদেরকে বাঁচানোর জন্য, তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য সম্পদ লাগলে, টাকা পয়সা লাগলে, এমনকি জীবনও যদি লাগে আমরা দিতে রাজি আছি। আল্লাহ তুমি আমাদের জীবনটা কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আপনি ওয়াদা করে ফেলেছেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? এখন আপনি দেখেন, যদি কথা দিয়ে কথা না রাখেন, আপনি নিজের কথায় নিজে, আরো জোরে বলেন, আটকে না, ও মুনাফিক, আটকে যাওয়া ও মুনাফিক। এখন এই মাদ্রাসাটার উদ্যোগে
যেহেতু এই ঘর উঠিয়েছে, আমি এরপরে আলোচনায় যাব, যেহেতু আমার তেলাওয়াতকৃত আয়াত আছে। এখন হুজুর চিঠি দিয়েছে, হুজুর একটু কালেকশন করেন। আমি আমার স্থান থেকে যতটুকুন পারি আমি চেষ্টা চালাচ্ছি। এখন এতে যদি কম হয় বেশি হয় আমার প্রতি রাগ করা যাবে না, কারণ আমি ওইভাবে কালেকশনে অভ্যস্ত না। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার বন্ধুরা খেয়াল করবেন, আগামীকালকে যদি আপনাকে বলে কি আলোচনা করেছিল, আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার আন্দোলন। মনে থাকবে তো? আরো জোরে বলেন। জমিনে দিন বিজয় করতে গেলে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া লাগবে। পয়েন্টগুলো মনে রাখবেন। এরপর পরে দুনিয়ার ময়দানে জান এবং মাল দেওয়া লাগবে। এইগুলো দিয়ে দিয়ে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা লাগবে। এই দুনিয়ায় এমন অন্ধভক্ত হওয়া যাবে না, অন্ধভাবে কোনো দল করা যাবে না। আমি কর্মসূচিগুলো বলেছি, যেই দলে এই কর্মসূচি থাকবে দল করেন, কোনো নিষেধ নেই। আমার বন্ধুরা, এবার আমার আল্লাহ পাক নিজে আপনাকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, এই দুনিয়ার ময়দানে কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো নিভিয়ে দেবে। এ পর্যন্তই থাক। আল্লাহ পাক বলেন, কাফের বেঈমান যারা আছে ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আয়াতে কি আল্লাহ ভুল ব্যাখ্যা করেছে? বলেন না কেন? জবান বন্ধ করলে হবে না, মূল পয়েন্ট হচ্ছে এই জায়গায়। ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ কিন্তু মানুষের ব্যাখ্যা দিয়েছে। এখানে যারা আলেম আছে, জ্ঞানী লোক আছে, তাদের খোরাক দিয়ে যায়। চিন্তা ভাবনা করে দেখেন, এই জায়গার মধ্যে আমি যদি একটা মোমবাতি পাই, মোমবাতির মধ্যে আমি যদি মেজ ঠুকে আগুন লাগিয়ে দেই, এরপর পরে আমার পক্ষে সম্ভব ওই মোমবাতির মধ্যে যে আগুনটা জ্বলছে ওটা নেভানো? এই কথা বলেন না কেন? নেমপো এখানে যদি আমি আগুন লাগিয়ে দেই, পাটখড়িতে আগুন লাগিয়ে দেই, এরপরে এগুলোতে যদি আগুন লাগিয়ে দেওয়ার পরে আমি ফু দেই, দেখবেন যে এগুলো নিভে যাবে, আর জ্বলবে না ওইভাবে। কিন্তু আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য মানে নিত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আরো জোরে বলেন। ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে কে? ইসলাম কি মুখের ফু দিয়ে নেবানো জিনিস? আরো জোরে বলেন। এই জন্যই তো তাফসীর মাহফিলে আসতে হয়। এই জন্য গবেষণা করে দেখেন, এই দুনিয়ার ময়দানে আপনি সামান্য এই লাইটটা পর্যন্ত মুখের ফু দিয়ে বন্ধ করতে পারবেন না, এটা আপনার কাছে অসম্ভব। ইসলাম তো কারো বাবার না, কারো বেটিরও না, কারো হাতেও নেই। ইসলাম কার হাতে? আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেইনি, আমি আল্লাহ পাক আমার নিজের হাতে নিয়েছি। কেন আল্লাহ এতে ডাক দিলেন যে মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে? এখানে গবেষণা করেন, এই হাতের মধ্যে তারা কলম নেবে, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে ইসলাম বিদায় করার জন্য ওরা ফু দেওয়ার সিস্টেমটাকে কলম হিসাবে নেবে। আপনি যেন এক কথায় সাধারণভাবে বোঝেন, এই জন্য মালিক এইটা বুঝিয়েছে। এই দুনিয়ার ময়দানে ওরা ইসলামের বিরুদ্ধে কলম ধরবে, ধরার পর পরে তারা এই দুনিয়ার ময়দানে ইসলামের নামে, নবীদের নামে আজে বাজে লিখবে। এক কথা বলেন না কেন? আজে বাজে জিনিস মুসলমানদের নামে ছড়াবে। এরা উগ্র, এরা জঙ্গি, এরা শিবির, এরা জামাত। এই কথা বলেন না কেন?
এরপর পরে এই মিডিয়াগুলো নেবে হাতে, মিডিয়াগুলো নেওয়ার মতো 71 টিভি দালালি করবে রাষ্ট্রপক্ষের ইহুদি নাসারাদের টাকা পয়সা খেয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুর রহমান আল জামি ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই আমাদের মাঝে এসে গিয়েছে, ভাইকে মোবারকবাদ জানাই মাগুরাবাসীর পক্ষ থেকে। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। কোরআন প্রচার করতে গিয়ে যত জালেমেরা বাধা দেয়, এই বাধার থেকে আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার এই প্রিয় ভাইকে থেকে শুরু করে সব আলেমগুলোকে হেফাজত করুক, বলেন আমিন। ভাই আসলে আমি একটু শেষ করে দিচ্ছি। আমার বন্ধুরা খেয়াল করবেন, এখানে মুখের ফু দেওয়া বলতে 1 নম্বরে কলম্বো চালান, 2 নম্বরে মিডিয়া, এইরকম যত স্যাটেলাইট থেকে শুরু করে যত কিছু আছে না কেন, এইগুলো তারা ইসলামের বিরুদ্ধে পাল্টা কাজে লাগাবে, ইসলামের নিয়ম নীতি বিদায় করার জন্যে। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, মিডিয়া এই দেশে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে টিভি। একথা বলেন না কেন? এই টিভি এসেছে, আসার পর পরে কি হয়েছে, মেয়েদের নামাজ রোজা যা ছিল সব গিয়েছে, সিরিয়াল মেনটেন করা লাগবে। এরপরে মিডিয়ার ক্ষেত্রে এই মোবাইলটাকে কেউ ভালো কাজে ব্যয় করেন, কেউ খারাপ কাজে ব্যয় করেন। যারা ভালো কাজে ব্যয় করেন ওরা সাকসেস, যারা খারাপ কাজে ব্যয় করেন ওরা কিন্তু সাকসেস না। এই মোবাইল দিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব যেটা চালানো হয়, এর মাধ্যমেও কিন্তু ইসলামের ক্ষতি করা যায়। কথা বলেন না কেন? এই রকম করে করে যত প্রযুক্তি আছে, জালিম যারা হবে তারা সবগুলো হাতে নেবে, নেওয়ার পর পরে তারাই দুনিয়া থেকে ইসলাম বিদায় করতে চাইবে। মিডিয়ার সামনে এসে বলবে এ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এ মাদ্রাসার নামে লিস্ট তৈরি করো, এটা করো ওটা করো। কথা বলেন না কেন? মানুষদের মাঝে কান পরা দিয়ে একদম ঝালা পরা করে দেবে, মাদ্রাসায় বাচ্চা দিও না, এ হবে ও হবে, এগুলো বন্ধ করে দিতে চাইবে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কোনোদিন তারা পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি কসম করে বলছি, আমার জমিনে আমার দ্বীন আমি জ্বালাবো। মাগুরাবাসী মাদ্রাসার জন্য টাকা চাইলাম, যারা মুখ খোলেননি, এবার তাদেরকে আমি বলে যাই, যারা একটু কথা দিয়ে পাশেও থাকেন না আরো বদনাম করেন, তাদেরকেও বলে যাই, আপনি টাকা দিলে কি আর না দিলেই কি, এই জমিনে যে দিন কায়েম আগামীতে হবে তার বাস্তবে আয়াত। মালিক যে কথাগুলো দেয় কোনোদিন তিনি মিথ্যা কথা বলে না, তার ওয়াদাগুলো সত্য। এক কথা বলেন না কেন? তার বাস্তব এবার নবীর জীবনের দিকে তাকান। আল্লাহর নবী যখন দাওয়াতি মিশন শুরু করেছিলেন তখন লোক সংখ্যা কম ছিল না বেশি ছিল? একেবারে কম। আস্তে 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 করে দাওয়াতি সংখ্যা এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে বিদায় হজ্জের ভাষণে গিয়ে নবীজি যখন ভাষণ দেয়, সামনে উপস্থিত 1,14,000 সাহাবী। বিজয়টা দান করেছে কে? আরো জোরে বলেন। ক্ষমতার চেয়ারটা দিয়েছিল কে? আজও হয়তো আমরা মার খাচ্ছি, জুলুম নির্যাতন সহ্য করতেছি, আমাদের রক্তীয় ভাইদের উপরে একটার পর একটা বিপদ আপদ চাপিয়ে দিচ্ছে। সময় আসবে আমাদের এই বাংলার মাটিতে যখন ইসলামের বিজয় হবে, জালেমেরা কবর গর্ত খুনে না ও কোন জায়গার মধ্যে গিয়ে আত্মগোপন করবা। কাফেরেরা চাইবে বিজয় করতে, মালিক বলেন আমি জ্বালাবো। আমার মালিক যদি জ্বালায়, কারণ বাবার বেটার বেটির ক্ষমতা নেই বন্ধ করা। আল্লাহ পাক এই আয়াত থেকে আমি যতটুকুন কথা বলেছি, আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথের কর্মী হিসাবে কবুল করুক। জোরে বলুন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।